হাই বন্ধুরা, তো আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের 10টি জেলার নাম গেস করতে হবে। আর ইউ রেডি ফর দিস? তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। এবার এই দুটি ছবি দেখে তোমাদের একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে। বলো তো জেলাটির নাম কি হবে? উত্তরটি পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, এটা তো একেবারেই সহজ ছিল, কারণ প্রথমে রয়েছে চট্ট, তারপরে রয়েছে গ্রামের ছবি। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে চট্টগ্রাম। তো তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখো আর দেখে বলো জেলাটির নাম কি হবে। তো দেখো, প্রথমে রয়েছে লক্ষ্মী, তারপরে রয়েছে পুর। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে লক্ষ্মীপুর। এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখো আর দেখে বলো এখানে জেলাটির নাম কি হবে। বলতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, প্রথমে রয়েছে চরশুকারের চু, তারপরে রয়েছে আট, শেষে আছে ডাঙ্গা। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে চুয়াডাঙ্গা। এইবার 4 নম্বর প্রশ্নে আছে এই দুটি ছবি। এবার এই দুটি ছবি মিলিয়ে তোমাদের একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে। বলো তো জেলাটির নাম কি হবে। তো দেখো, প্রথমে রয়েছে ঝালের ছবি, তারপরে রয়েছে কাটি। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে ঝালকাঠি। তোমরা যারা উত্তরটা পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে দিও। এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখে বাংলাদেশের একটি জেলার নাম গেস করো তো কি হতে পারে। তো দেখো, প্রথমটা লাল আর এইটা মনি, শেষেরটা হাট। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে লালমনিরহাট। এইবার স্ক্রিনের এই দুটি ছবি দেখে তোমরা একটি বাংলাদেশের জেলার নাম গেস করো কি হবে। উত্তরটি কিন্তু খুবই সহজ, তাই 10 সেকেন্ডের আগে দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এইটা তো একেবারেই সহজ ছিল, কারণ প্রথমে রয়েছে গাই আর এইটা বান্ধা। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে গাইবান্ধা। এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখে তোমরা একটি বাংলাদেশের জেলার নাম গেস করো কি হতে পারে। তো দেখো, প্রথমটা জয় আর এইটা পুর, শেষেরটা হাট। তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে জয়পুরহাট। তো এটা একটু কঠিন ছিল, তোমরা যারা উত্তরটা অনুমান করতে পেরেছিলে তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। এইবার স্ক্রিনের এই দুটি ছবি দেখো আর দেখে বলো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে। তো দেখো, প্রথমে রয়েছে 20, তাহলে এটাকে আমরা কুড়ি ধরবো। তারপরে রয়েছে গ্রাম, তাহলে এবার জেলাটির নাম হয়ে গেল কুড়িগ্রাম। তোমরা যারা উত্তরটা পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবি দেখো আর দেখে বলো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে। তো
তো দেখো প্রথমটা গাছ আর এইটা জি, শেষেরটা পুর, তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে গাজীপুর। লাস্ট, এইবার এই দুটি ছবি দেখে আরো একটি জেলার নাম গেস করো, কি হতে পারে? তো দেখো প্রথমটা 5 মানে পঞ্চম, শেষেরটা গড়, তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে পঞ্চমগড়। সো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে এমনই কোনো একটি মজাদার ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।